মাটির আগ্নেয়গিরি বা ম্যাড ভলক্যানো পৃথিবীর অন্যতম অদ্ভুত ভূপ্রাকৃতিক বিস্ময়। সাধারণ আগ্নেয়গিরির মতো তীব্র উত্তপ্ত লাভা নয়, এদের অস্তিত্ব গড়ে ওঠে কাদা, পানি এবং গ্যাসের চাপীয় প্রবাহে। ভূত্বকের নিচে জমে থাকা মিথেন বা হাইড্রোকার্বন গ্যাস যখন অত্যাধিক চাপে উঠে আসে, তখন সেই গ্যাস ও তরল কাদা ওপরের ফাটল দিয়ে বেরিয়ে এসে তৈরি করে শঙ্কুর মতো ডোম। গঠনটি দেখতে যেমন নাটকীয়, তেমনি ভূবিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে বিভিন্ন টেকটনিক অঞ্চলে পাওয়া যায় এমন মাটির আগ্নেয়গিরি। আজারবাইজানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ও সক্রিয় ম্যাড ভলক্যানোর ক্ষেত্র। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নিয়মিতই দেখা যায় কাদা ও গ্যাসের উদগীরণ। পাকিস্তানের বেলুচিস্তানের হিঙ্গল ন্যাশনাল পার্কে রয়েছে ডজনখানেক কাদা আগ্নেয়গিরির চূড়া। এমনকি সমুদ্রের গভীরেও দেখা যায় হাজার বছরের পুরনো অগ্নুৎপাতের চিহ্ন, যেমন 2023 সালে বেরেন্স সাগরের তলদেশে আবিষ্কৃত 18,000 বছর বয়সী বিশাল মাটির আগ্নেয়গিরি। যদিও এসব আগ্নেয়গিরি প্রচলিত ম্যাগমা বা লাভা নির্গত করে না, তবুও কাদা জলের প্রবাহ, গ্যাসের বিস্ফোরণ এবং ভূত্বকের নড়াচড়ার কারণে স্থানীয় জনগোষ্ঠীর মাঝে আতঙ্ক সৃষ্টি করতে পারে। আন্দামানে উদগীরণের সময় মাটির নিচ থেকে যে কাদা ফেটে বের হয়েছিল, সেটি পুরো এলাকার তাপমাত্রা বাড়িয়ে দেয়। এ কারণেই বিজ্ঞানীরা মাটির আগ্নেয়গিরিকে লো টেম্পারেচার ভলক্যানিক প্রসেস হিসেবে আলাদা শ্রেণীতে দেখেন। বাংলাদেশে যদিও সক্রিয় আগ্নেয়গিরির অস্তিত্ব নেই, তবে ভূতাত্ত্বিক ঘটনাবলীর কারণে বহুবার বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কক্সবাজারের কয়েক এলাকায় মাটি থেকে হঠাৎ আগুন বের হওয়ার ঘটনাকে স্থানীয়রা প্রথমে আগ্নেয়গিরি ভাবলেও পরে গবেষণায় জানা যায় সেগুলো ছিল গ্যাসযুক্ত গাছপালার পচনের রাসায়নিক প্রতিক্রিয়া। তবে এসব ঘটনা প্রমাণ করে বাংলাদেশের ভূগর্ভ এখনও নানা ধরনের গ্যাস চাপ ও ভূপ্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের অতীতে আগ্নেয়গিরির অস্তিত্ব ছিল কিনা এ প্রশ্নটি নতুন করে আলোচনায় আসে কয়েকটি বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে। ভারতের হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের 3 গবেষক এম ইসমাইল, কে শ্রীনিবাস ও ডি সাহা তাদের অন্তর্ভুক্তি মডেলে দেখিয়েছেন যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অঞ্চলের 16 থেকে 18 কিলোমিটার গভীরে রয়েছে বিশাল ব্যাসল্ট স্তর। ব্যাসল্ট সাধারণত ম্যাগমা শীতল হয়ে জমাট বাঁধার ফল। তাই এই তথ্য অস্বীকার করা কঠিন যে এ অঞ্চলে একসময় আগ্নেয় কার্যকলাপ ছিল। বরেন্দ্র অঞ্চলেও পাওয়া গেছে ভূপৃষ্ঠের খুব কাছেই ব্যাসল্টের উপস্থিতি। ভূতাত্ত্বিকভাবে এটি বড় একটি বার্তা দেয় যে উত্তর পশ্চিম বাংলাদেশ বেল্টে অন্তত একসময় শক্তিশালী আগ্নেয় কার্যকলাপ ঘটতে পারে। ব্যাসল্টের বয়স এবং রাসায়নিক গঠন বিশ্লেষণ করলে হয়তো প্রাচীন আগ্নেয় ইতিহাসের আরও নতুন সূত্র পাওয়া যাবে। এদিকে আরেকটি চাঞ্চল্যকর ইঙ্গিত এসেছে চট্টগ্রামের বাঁশবাড়িয়া সৈকত থেকে। একজন স্থানীয় বাসিন্দা সেখানে সংগ্রহ করেন কয়েকটি আগ্নেয় শিলার মতো বস্তু। নতুন বিশ্লেষণে সেগুলো জানা যায় বাউলাইট, যা সাধারণত আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় অতি উত্তপ্ত খনিজের মাধ্যমে তৈরি হয়। এই শিলাগুলোর রং, ঘনত্ব এবং টেক্সচার ইঙ্গিত দিচ্ছে এগুলো কোনো সাধারণ উপকূলীয় শিলা নয়। এই সন্ধান বাংলাদেশে প্রাচীন আগ্নেয় সক্রিয়তার সম্ভাবনাকে আরও দৃঢ় করে। বিশেষ করে সীতাকুণ্ড মৌলভীবাজার বেল্ট দীর্ঘদিন ধরেই ভূমিকম্প প্রবণ ও টেকটনিকভাবে সক্রিয় এলাকা। সীতাকুণ্ড এলাকায় 1700 সালের দিকে আগুন ধোয়ার মতো ঘটনা ঘটেছিল বলে স্থানীয় ইতিহাসে উল্লেখ আছে, যার ভিত্তি কয়েকটি গণমাধ্যম অতীতে সম্ভাব্য আগ্নেয়গিরির উপস্থিতির কথা আলোচনায় আনে। এখন প্রশ্ন, যদি বাংলাদেশে সত্যি প্রাচীন বা সুপ্ত আগ্নেয়গিরির চিহ্ন থাকে, তবে এর সঙ্গে খনিজ সম্পদের সম্পর্ক কি? পৃথিবীর বহু দেশে দেখা গেছে আগ্নেয় অঞ্চলগুলোতে থাকে রেয়ার আর্থ এলিমেন্ট, লিথিয়াম, কপার, নিকেল সহ দুষ্প্রাপ্য খনিজের বিশাল মজুদ। কারণ ম্যাগমা উৎপন্ন ব্যাসল্ট শিলা আস্তে আস্তে খনিজ উপাদান জমা করে এবং দীর্ঘ সময়ে ভূত্বকের গভীরে তৈরি হয় মূল্যবান খনিজের সঞ্চয়। বাংলাদেশের সাম্প্রতিক খনন ও গবেষণায় বিভিন্ন স্থানে রেয়ার আর্থের নমুনা পাওয়া যাওয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে, এই সম্পদ কি আগ্নেয় বংশোদ্ভূত? যদি হ্যাঁ হয়, তবে সীতাকুণ্ড, মৌলভীবাজার কিংবা বরেন্দ্র এলাকার গভীরে এখনও লুকিয়ে আছে প্রাচীন আগ্নেয়গিরির কাঠামো। ভূবিজ্ঞানীরা বলছেন এই প্রশ্নের উত্তর পেতে আরও ড্রিলিং, খনিজ বিশ্লেষণ এবং গভীর ভূকম্পন মানচিত্রায়ন প্রয়োজন। সবশেষে বলা যায়, বাংলাদেশে সক্রিয় আগ্নেয়গিরি না থাকলেও প্রাচীন আগ্নেয় ইতিহাসের অনুসন্ধান এখন নতুন মাত্রা যোগ করেছে। বাউলাইট, ব্যাসল্ট স্তর, কক্সবাজারের গ্যাস নির্গমন এবং সীতাকুণ্ডের উপকূলীয় শিলা, এ সবকিছু মিলিয়ে ভবিষ্যতে আরও বড় ধরনের আবিষ্কারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ভূবিজ্ঞানীরা মনে করেন আমরা হয়তো খুব শীঘ্রই জানতে পারবো বাংলাদেশের ভূগর্ভে কতটা বিশাল ইতিহাস লুকিয়ে আছে। এই মুহূর্তে যা পরিষ্কার তা হলো, বাংলাদেশ ভূবিজ্ঞানের একটি নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছে। সুপ্ত আগ্নেয় ইতিহাস, রেয়ার আর্থ সম্ভার এবং ভূগর্ভস্থ রহস্যময় স্তরগুলো ভবিষ্যতে দেশের অর্থনীতি, গবেষণা এবং প্রাকৃতিক সম্পদের মানচিত্র পাল্টে দিতে পারে। তাই আগ্নেয়গিরির সম্ভাবনা নিয়ে আলোচনা আর কল্পকাহিনী নয়, এখন এটি বাস্তব বৈজ্ঞানিক অনুসন্ধানের গুরুত্বপূর্ণ বিষয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।